হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে আর নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এই দেখুন আজকে আমি রান্না করলাম গরুর গোশ। এই কুরবানির গোশ এবছর প্রথম আমি নিজের হাতে রান্না করলাম। এর আগে রান্না আমার আম্মু রান্না করছিল, আমি খাইছিলাম। তা আমার রান্নাটা মিস করছিলাম। আমার কাছে আমার গরুর গোশের রান্নাটাই আমার অনেক ভালো লাগে। তারপর দেখুন এখানে সব কিছু মশলা অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর লবণ, আদা রসুন বাটা, তেল, গরম মশলা, তেজপাতা, তারপর পেঁয়াজ, এগুলো সব উপকরণ একসাথে দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিছিলাম। আধা ঘন্টা পর তারপর রান্নাটা শুরু করছিলাম। এই দেখুন এখন আমার গোশটা কষানো হয়ে গেছে, একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা উপরে উঠে গেছে। এরকমভাবে কষাবেন সবাই। এরকমভাবে কষালে গোশটা আসলে রান্নাটা খেতে মজা লাগে। আমাদের ঈদের দিনের গোশটা আমার ভাবি রান্না করছিল, তো মজা হয়েছিল না, আমার কাছে ভালো লাগছিল না, কষানোটা ভালো হয়নি তাই। তারপর দেখুন এখানে আলু অ্যাড করে দিলাম। আমার কাছে গরুর গোশের আলুটা বড় করে দিলে অনেক ভালো লাগে, সেজন্য বড় বড় রাখছি। কিন্তু মজার বিষয় কি জানেন, এই আলুটা আমি ভাগে পাইনি। আমার ছেলে মেয়ে দেখি সব কটা আলুই নিয়েছে, গোশ আর ওরা নেয়নি, আলু কটাই খেয়ে ফেলছে। উপর থেকে উঠে ওরা আলু কটা খেয়ে ফেলছে। মানে আমাদের পরিবারের সবাই আমরা আলু পছন্দ করি, আমরা আলু পাগল। 4 জন সদস্য খাবার, 4 জনই আলু অনেক পছন্দ। তারপর দেখুন ভালোভাবে কষিয়ে তারপর এখানে গরম পানি অ্যাড করে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটা ঢেকে রাখবো, হোক আস্তে আস্তে, এদিকে রান্নাটা হোক, ওদিকে আমি ঘর গুছিয়ে নেব অফ ক্যামেরায়। তারপর দেখুন এই তো আস্তে আস্তে হলো আমার গোশটা, আমার ওদিকে ঘরটাও গোছানো হলো। সব কিছু তো শেয়ার করা যায় না, ভিডিও লং হয়ে যায়, তাই যা পারছি তাই করছি। এখন প্রায় শেষের পর্যায়ে এখানে একটু দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। তারপর কিছুক্ষণ একটু ডেকে জাল করে নামিয়ে ফেলবো। আসলে আমার ভয়েসটা দিতে পারি না, গ্রাম দেশে চিল্লাচিল্লি, এখন কি করব, বাচ্চারা ওই সাইডে খেলা করতেছে, শব্দ হইতেছে। আপনাদের যদি খারাপ লাগে তাহলে দুঃখিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।